হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো নতুনদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। এই রেসিপিটা ফলো করে যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারবেন সহজ ও পারফেক্ট পোলাও। পোলাও রান্নার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। প্রথমে পানি দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চালগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে চালগুলোকে ভিজিয়ে রেখে রান্না করলে পোলাও অনেক ঝরঝরে হয়। এবার চালগুলো একটা স্ট্রেনারে নিয়ে পানি ছেঁকে নেব। একটা প্যানে 1 কাপ রান্নার তেল দিয়ে কিছুটা গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে বেরেস্তা করে নেব। চুলার আঁচটা মাঝারি রেখে পেঁয়াজ ভাজতে হবে। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে তুলে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে অবশ্যই তুলে নিতে হবে, তা না হলে বেশি কালচে হয়ে যাবে, এতে খাবারের টেস্টও নষ্ট হয়ে যাবে। এবার বেরেস্তাগুলো তুলে ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ চামচ শাহি জিরা, 3-4টা তেজপাতা, 5টা এলাচ, 4টা দারচিনি, 1 চামচ আদা বাটা। এই সব কিছু দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে 6 থেকে 7 মিনিট ভেজে নেব। এখন ফুটন্ত গরম পানি অ্যাড করছি। পানির পরিমাণটা বলে দিচ্ছি। ঠিক যেই কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপ দিয়ে চালের ডাবল পানি দিবেন। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে চালগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ, 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে পোলাওটা ঝরঝরে ও সাদা হবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। 2টা আলু বোখরা দিয়ে দিচ্ছি। এবার পানিটা শুকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, 1 চামচ কেওড়া জল, কিছুটা বেরেস্তা দিয়ে নেড়ে ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। এই ক্ষেত্রে চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে। আর এই তো আমার রান্না শেষে, দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা ডিশে নিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করব। এই তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও। আর এইভাবে পোলাও রান্না করলে নরম হওয়ার চান্স থাকবে না। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।